তাড়াতাড়ি নিয়ে আসেন। ভাইজান মেয়েটারে দেখে রাখেন, আমার একটাই মেয়ে তো। আরে আপা, আপনি চিন্তা করবেন না, আমার তো পুলাই একটা, আমার তো মায়াটায়া নাই, আমি ওর তো বোর মতো দেহম না, পরে আমার বাড়িতে নিলে আমার মেয়ের মতোই দেহম, আপনি কোনো চিন্তা করেন না। আমি তোমার রেখে যাবো না। জামা যা যা জামা যা। আরে তাড়াতাড়ি আইটা আয় না তোরা, আপনি ধরে হাঁটেন, তাড়াতাড়ি যান। তোর বউ আমি নিয়ে আম নাকি, তোর বউ তুই নিয়ে আসা পারস না, তাড়াতাড়ি আয়। আমার বোন নিয়ে আসতে পারে। আপা, এই আপা, আপনারা আমি বলি, আমি এলাকার মধ্যে আমার একটা সম্মান আছে, মান সম্মান আছে, আমি এলাকার মানুষের সাথে চলে ফেরা খাই, আপনি এমন এমন করতেছেন কে? আপনার গ্রামে কাঁঠাল গাছ নাই? কাঁঠাল গাছ দিয়ে গোড়া ডিম করবেন? আপনার বিয়ে করছি, হন আমার বাড়িতে যাইবেন, আপনি যদি খালি এদিক ওদিকে আর তাকাইছেন, আপনার খবর আছে? আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমি কাউরে কিচ্ছু বলতে পারি নাই, আমার কত স্বপ্ন ছিল। আমি কি দেখতে খারাপ? আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন কে? আপনি আমার কোন কে? আপনি আমার আপা কোন কে? আচ্ছা, আমার খুব শখ ছিল আমি জাগো বাড়িতে বিয়া বসবো। হ্যাঁ, দেখে শুনে তো বিয়ে বসার সুযোগ পাইলাম না। আপনার খুব বাড়িতে কাঁঠাল গাছ আছে? আমার খুব শখ ছিল। কাঁঠাল গাছ আছে, বাঁশ গাছ আছে, আটকালা বাঁশ, এত বড় বড় বাঁশ। আপনার কথা না বলে আমার সাথে যাবে? হ্যাঁ চলে। এদিক ওদিক পাগলামি করছেন তো খবর আছে, এলাকার মানুষ যদি খালি বুঝে, আপনার মা কিন্তু বলে দিছে আমি একটা লোকে বলতে পারি নাই। আমার আব্বাই বলে মেয়ের মাথায় একটু সমস্যা, সুন্দরী, পুরাটাই সমস্যা। শুনেন আমি যাব আপনার পিছে পিছে, একবারে চুপ কইরা একদম শান্তশিষ্ট ভাবে। ঠিক আছে, চুপ করে আমার সাথে আসবেন, হাতটা ধরে। দাঁড়ান, এই আপনি পাইতাছেন কি গ্রান? কিসের গান? কার গান? পাইতেছি কুত্তা মরা গন্ধ নাকি কি পচা জানি গন্ধ। কে? আপনি এইভাবে তার অপমান করতে পারলেন? কিসের অপমান? কার অপমান? আপনি ক্লিয়ার করে কইলা বলেন। আগে বলেন, সে কই, কোথায় থেকে তার ঘ্রাণ আসতেছে? আরে ভাই, কি কার কথা বলতেছেন আমার খুইলা বলেন, আমি তো বুঝতাছি না। ওই যে তার কথা, যারে ছাড়া আমি থাকতে পারি না। আরে ভাই, সেটা কে? খুইলা বলেন আমারে। আছেই তো, তার সাথে। আমার মা আপনারে বলে নাই আমি তারে কত ভালোবাসি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি আমার সবকিছু শেষ করছেন, আমার কত স্বপ্ন ছিল, আমি দুমদাম করে বিয়ে শাদী করবো, সবকিছু মাটি করছেন, এখন আপনি এগুলো কি বলতেছেন? আপনার কে? সে কে? আপনার মা এর বাইরে আমাকে আর কিছু বলে নাই। ও হ্যাঁ, আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে আপনি কাঁঠাল ভালোবাসেন, কিন্তু আপনি কোনো ছেলেকে ভালোবাসেন, অন্য কোনো পরপুরুষকে ছাড়া আপনি থাকতে পারবেন না, তার গ্রাণ পাচ্ছেন এখানেও, এটা তো আমাকে বলে নাই। সেটাই তো আমি বলতে চাইছি, আমি তো তারই এতক্ষণ ধরে মিস করতেছি। বছরে মাত্র একটা সিজনই তারে আমি কাছে থেকে পাই, কাছে থেকে দেখি, কাছে থেকে ঘ্রাণ নেই, কাছে থেকে খাই। আপনার অনেক কাঁঠাল কিনে দেবো, ইচ্ছে মতো কিনে দেবো ভাই। এই গ্রাম ওই গ্রাম আশেপাশে যত গ্রাম আছে সব জায়গাতে আপনার কাঁঠাল কিনা 100-200 কাঁঠাল খাওয়াবো আপনারে। দয়া করে আপনার মুখটা আর নাকটা বন্ধ করে আমার সাথে চলেন। না, আমি এখান থেকে যাবো না, আমি তার ঘ্রাণ পাইছি, আমার তারে লাগবই। ভাই দয়া করে আপনার নাকটা বন্ধ করেন, মুখটা বন্ধ করেন, আমার সাথে চলেন। আমি এখান থেকে যেতে পারবো না প্রিয়, আমার যে কাঁঠালের ঘ্রাণ আসছে। নাকটা বন্ধ করে, মুখটা বন্ধ করে আমার সাথে আসেন, এলাকার মানুষ দেখছে, আমার মান সম্মান যাচ্ছে। দয়া করে আজ পাগলামি টাগলামি করেন। আল্লাহ রে আল্লাহ, ওই তো একটা কাঁঠাল গাছটা আমি দেখতেই পাইলাম না, আমার চোখ নাই রে চুলা, এত সুন্দর সুন্দর কাঁঠাল ঝুইলা রইছে। আমি আপনাকে ভালোবাসতে চাই। আমি এই যে রাকিব ভাই, আপনারই তো খুঁজতেছি। হ্যাঁ, কেমনে ভাই আপনি এই দুর্ঘটনাটা কেমনে ঘটাইলেন? এই যে আপনি কইলেন যে যখন আমার বিয়ে হইব তোরা প্যান্ডেল হাজাবি, গেট হাজাবি, গরু খাবি, খাসি খাবি, দই খাবি, সবকিছু খাবি, কিছু তো খাইতে পারলাম না। নিজে নিজেকে বিয়ে করে লইছেন। খাবি, তুই খাবি অবশ্যই, গরুর মাংস, খাসির মাংস সব মজা করে খাবি। আসলে ঘটনা হয়েছে, হুট করে আব্বা বিয়ে করে দিছে তো, তোর ভাবির সাথে পরিচয় হয় না। দূর বিয়ে পরিচয় ভাবি কই? আচ্ছা বুঝছি ভাই, হইছে, এখন আর এই করে লাভ নাই, ভাবিরে দেখাইবেন না, বিয়ে তো খাওয়াইলেনই না, ভাবিরও দেখাইবেন না, এই কারণে পলায় পাঠাই দিয়েছেন। হ্যাঁ, আর আপনি আমার সামনে আইছেন। চুপ কর,
বউ আমার সাথে আসছিল, আব্বা গেছে আগে, বউ হারা গেল তো আমি বিপদে পড়ে যাবো। আমি চাচারে যাইতে দেখছি, হ্যাঁ আমারে কইছে যে রাকিব ভুল হয়ে যাচ্ছে। বউ কই? বউ খুঁজতে হবো আমার লগে আয়। আরে আমার স্বাদের কাঁঠাল, আমার পরাণের কাঁঠাল, তোরে যদি বিয়া করার সিস্টেম থাকতো আমি সেই কবে বিয়া করে নিতাম। আমার স্বপ্ন শয়ন স্বপনে শুধুমাত্র তুই আর তুই। এইটা যদি কোনো মানুষকে বুঝাইতে পারতাম তাইলে তো হয়েই গেছে। আমার মা যে কেন বুঝলো না, ওইরকম একটা আবুলের সাথে আমার বিয়া দিয়া দিল কেন? আমার মাই কি তোরে চোখে দেখে নাই? আমার মাই কি ওরে চোখে দেখে নাই? আমার মাই কি ওরে চোখে দেখলো না? তোরা কতজন একজন আমার মায়ের ইমপ্রেস করতে পারলি না? কি স্বাদের কাঁঠাল, খাইতে খাইতে আমি হয়রান হয়ে গেছি। আল্লাহ রে আল্লাহ, আমার তো বিয়া হয়েছে, আমার তো এই কথা মনেই নাই। আমি তো নতুন বউ, আমি গাছে কে? দেখছস তোরা আমার কত ইমোশন, তোরা আমার আবেগ ভালোবাসা, তোদের কারণে আমি আমার নতুন জামাইয়ের কথা ভুলে গেছি। এই জামাই শালা, তওবা তওবা, জামাই রে শালা কল লাগে নাকি? এই জামাই বেটা কোন দিকে গেল? আমার শ্বশুর বাড়ি কোন দিকে? আল্লাহ, এটা কি হইলো? আচ্ছা আমি তো নতুন বউ, এই গ্রামের মানুষজন যদি একবার দেখা ফেলায় আমি কাঁঠাল গাছে ওইটা বসে বসে কাঁঠাল খাইতেছি, তাইলে নিশ্চিত একটা নাম হয়ে যাব যে দেহ দেহ ওই যে রাকিবের নয়া বউ, কাঁঠাল পাগল বউ, গাছে ওইটা কাঁঠাল খাইতেছে। ধুর, এত দুনিয়ার চিন্তা করতেছি কে? কত সাধনার পরে কাঁঠাল পাইলাম, আগে কাঁঠাল খাইয়া নি। ভাই ভাই বউ তো একটা পাইছি ভাই, শাড়ি টাড়ি পরা আছে, এটা কি আপনার বউ নাকি? দেখে জানতো ভাই, এদিকে আসেন। কি ভাই? আমার বউ। এই কাঁঠাল পাগল নয় বউ, আপনার বউ? ওরে আমার বউ, এইটাই আমার বউ। কই থেকে ধরে লিয়েছেন? সত্যি কথা কইবেন, আপনি কি কতটা বিয়ে টিয়া করছেন নাকি? এবারে বেদব অসভ্য ফাজিল, একটা থাপড় দিয়ে কানটা বড় বানালাম। তুই বুঝস বড়দের সাথে কেমন কথা বলতে হয়? অসভ্য জানো কোথাকার। তোদের মতো বয়সে আমরা বড়দের সামনে কথাই বলতাম না, আবার বলতেছে আমার বউ পাগল বউ। বেটা অনেক মানত ছিল, একটা মানত ছিল ছোটবেলা থেকে। তার মানত ছিল হচ্ছে যে তার মা মাজারে নিয়ে গেছে, মাজারে নিয়ে মানত করছে যে আমার মেয়ে যখন বড় হবে বিয়ে দিব, তখন তাকে আমি সে প্রথম যে কাঁঠাল গাছ পাবে চোখের সামনে, বিয়ের সময় স্বামীর সাথে যাওয়ার সময় সেই কাঁঠাল পাইলে ওইখানে কাঁঠাল বসে বসে খাবে। একদম ফাজিল অসভ্য কোথাকার। তোরা যেন চোখের সামনে না দেখি। বেদব পোলাপান বিড়ি খাস, তোর বাপের কাছে কই দেবো। এলাকার মানুষ আর কতজনকে দেখাইবেন আপনি? আপনি পতাকার মতো গাছের মতো জুইলে এরকম অ্যানাউন্সমেন্ট দিয়েন না। আপনি দয়া করে নেমে আসেন। ওরে আমি ছোট ভাই ঝাড়ি টাড়ি দিয়ে সয়াবিন মার্কা তেল বুঝাইয়া আমি তার বিদায় করছি। সবাই তো বিদায় করতে পারবো না। মানুষ যদি চলে আসে ইজ্জত সব শেষ হয়ে যাবে, আপনারও যাবে আমারও যাবে। আসেন দয়া করে। আপনি এমন করে বলতেছেন কেন? আর অল্প কয়টা কাঁঠাল আছে, কাঁঠালগুলো আমি খাইয়া নেই, তারপরে আমি নামবো। তুই না, আপনি নামেন। দেখেন আমি বলি, আপনার কাঁঠাল প্রিয় তো। আমার কালেকশনে এমন এমন কাঁঠাল আছে আপনি কল্পনা করতে পারবেন না। আমার বাড়িতে আমি কাঁঠাল রেখে দিছি, অনেকগুলো কাঁঠাল। এত কাঁঠাল, এত মিষ্টি, এত গ্রান, আপনি যাওয়া মাত্রই পাগল হয়ে যাবেন। আপনি অনেক কাঁঠাল খেতে পারবেন। আমি দরকার হলে আরো শত শত কাঁঠাল অর্ডার করবো। আমি চায়না থেকে আনবো, বিদেশ থেকে আনবো, লন্ডন থেকে আনবো, আমেরিকা থেকে আনবো। আপনার জন্য আমি দেশ বিদেশ থেকে যেখান থেকে পারি, চায়না আমেরিকা যেখান থেকে পারি আমি আপনার জন্য কাঁঠাল দেবো। বিদেশি কাঁঠাল, অনেক সুন্দর কাঁঠাল, অনেক বড় কাঁঠাল। আপনি কাঁঠালের ভিতরে ঢুকে যেতে পারবেন। এরপরে নামেন, আসেন। হ্যাঁ, আমার মা যে কি পুণ্যের কাজ করছিল আপনার সাথে বিয়া দিয়া। জানেন, আমার খুব শখ ছিল দেশ বিদেশের কাঁঠাল খাওয়া। আপনার সাথে বিয়া না হইলে আমার এই শখটা অপূর্ণই থেকে যাইতো। যাক, আপনার উসিলায় আমার এই শখটাও পূরণ হয়ে যাবে। আমার মা একবারে পুণ্যের কাজ করছে। আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার নামানোর একটা ব্যবস্থা করেন। আমি গাছে উঠলাম কেমন? এক মিনিট আপনি নামতে পারবেন না? কেন নামবেন এখন? আপনি কোনো বুদ্ধি বের করবেন না, আমি আসতেছি। ওকে, চুপচাপ বসে থাকবেন, চুপচাপ। ওকে।
এই যে হ্যালো, হুম নামেন, আসেন। আসছেন? হ্যাঁ আসেন। ওটা ফালাই দেন, ওটা নিয়ে টেনশন নেই, মাথা ব্যথা নাই, আপনি নামেন, আসেন। ব্যথা পাবে না? আসেন, নামেন। নামতেছি পড়িস না। পড়বেন না, কাঁঠাল পড়বেন না, নামেন। আমি কেমনে নামু? নামবি তুই, হ্যাঁ? নামেন। নতুন বউয়ের সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাঁঠাল পড়ুক, আপনি নামেন, আপনি পড়ে গেলেন, আপনি কাঁঠাল হয়ে যাবেন। কাঁঠালটা পইড়াই গেল। আরে কত ব্যথা পাইছে আল্লাহ। আপনি ধরবেন না? হ্যাঁ আপনি ধরবেন না কাঁঠালটা? দেখে আমারে ছাড়েন। ওরে আল্লাহ রে, গেল। আরে ময়লা পড়ছে। এই কাঁঠাল ফালা। ভিতরে কিচ্ছু হয় নাই, বিশ্বাস করেন, ভিতরে কিচ্ছু হয় নাই। আমি এটা এখন লয়ে যায়েন খাইতে না, পারবো। মান সম্মান থাকবে না, এটা নিয়ে যায়েন না। না এটা নিয়ে যাবো না তো, বাড়ি পর্যন্ত যাইতে খাওয়া শেষ হয়ে যাবো। এই যে এটা শেষ। আপনি নতুন বউ, আমি আপনার বলি, এটা খাই, আপনি খান, ফালান, এটা ফালান, আপনি ফালাই আসেন। দয়া করে আপনি একটু আসেন, এটা বন্ধ রাখেন, মুখটা বন্ধ রাখে চুপচাপ আসেন। রাখি বিয়ে করছো নাকি? হ্যাঁ কাকি বিয়ে করছি, মানে খুব সুন্দর করে বিয়ে করছি, আমার নতুন বউ। তুমি কাজ করো, তোমার যে গরু না খেয়ে আছে না, তুমি কালকে আসবা, কালকে এসে আমার বউ দেখে যাবা। যাই এখন চলো। কাকে কাঁঠাল খাবে? নতুন বউ কাঁঠাল খাইতে যাবার লাগছে। কিরে রাকিব, আমি কোন সময় থেকে আইয়া বই রয়েছি আর তোকে অনাটার সময় হইলো নাকি? আপনি যদি খালি আমার আব্বা না হইতেন, আপনার খবর আছিল কি বিয়ে করেছেন আপনি আমারে। এই বউ আমি রাস্তা যাওয়ার সময় কাছে উঠেছে, কাঁঠাল খাইতে যাইতেছে, এগুলো মান সম্মান থাকে আমার। আর ছোট ভাই ব্রাদার এগুলো আমার কথা শোনা যায়। আপনি মাইয়া না দেখে আপনি বিয়ে করেছেন কেন লিগা? আমার দাড়ি পাকছে, বাতাসে পাকছে, লম্বা বিয়ে করেছে আমার। থাকেন আপনার বউলে। মারে মনে কিছু করো না, ওর মাথা এমনি করো। যাও ঘরে যাও, পানি খাও। যাও। এটা কিছু হয় নাই, এটা কাঁঠালের বিচি, সবগুলো যতগুলো খাইছে সবগুলো গলার ভিতরে ঢুকছে। কেমনে জানি ঢুকে গেছে আব্বা। যাও। ইস, কতক্ষণ ধরে কাঁঠাল খাইতে পারতাছি না। ওনারা তো আসার নাম নাই। উনি যে আমারে বললো চায়না কাঁঠাল কিনা দিব, জাপানি কাঁঠাল কিনা দিব, তো সেগুলো নিয়ে আসবো না আমার কাছে এখন পর্যন্ত। আর এই যে এদিকে আমি একটা নতুন বউ, আমার জন্য বাসর ঘর সাজিয়ে রাখবো না? হ্যাঁ, আমার কি কোনো দাম নাই? আমার তো বিয়ে হয়েছে নাকি? সুন্দর করে একটু বাসর ঘর সাজিয়ে রাখবো, 3-4টা কাঁঠাল 3-4 জায়গায় রাইখা দিব, আমি সেগুলা ঘ্রাণ নিমু, শুমু, খামু, তারপর সে বাসর ঘর শুরু করবো। আমার মনে হইতেছে কি আমার জামাই চায়না থেকে কাঁঠাল অর্ডার দিছে, লাস্ট একটু সময় লাগবো না? আরে তোমার একটু ধৈর্য ধর। এত কাঁঠাল পাগল হইলে চলবো নাকি? কাঁঠালটা আসতে দে, তারপরে খাবি। চায়নার কাঁঠাল রোয়াগুলা মনে হয় গোলাপি কালার হইতে পারে না। চায়নার কাঁঠাল তো, চায়নার মানুষ অনেক কিছু বুঝে, অনেক রকম হইতে পারে, অনেক কালার, রং ধুনুর মতো কাঁঠাল হইতে পারে না? ইস, কিরকম যে হবো চায়নার কাঁঠাল। চায়নার কাঁঠালে কি আনবো না, জাপানের কাঁঠাল আনবো? আমার স্বামী তো মস্ত বড় মানুষ, কোথাকার কাঁঠাল যে আনবো। ইস, এমন একটা মানুষের সাথে আমার মায় বিয়ে দিচ্ছে, পুণ্যের কাম করছে, একেবারে পুণ্যের কাম করছে। আসতে না কে? ইসরে, আপনি আসছেন, এত দেরি হইলো কেন? আমার কাঁঠাল নিয়ে আসছেন, চায়না কাঁঠাল না জাপানি কাঁঠাল? কোন দেশের কাঁঠাল নিয়ে আসছেন? আমি মনে মনে কত কিছু ভাবছি। বিদেশি কাঁঠাল খাওয়ার আমার অনেক শখ ছিল। ভুটানের কাঁঠাল, সেই রকম মজা হবো। আচ্ছা, আমার কাঁঠাল কই? হ্যাঁ, কাঁঠাল আনছেন? তাড়াতাড়ি কাঁঠাল দেন। কাঁঠাল আনি নাই, তবে বিষ আনছি। বিষ কাঁঠালের কথা আপনি ওই দিক দিয়ে কইবেন, মুখ দিয়ে কইবেন, ওই মুখের মধ্যে চাপার মধ্যে টিপ দিয়ে ওই বিষ খাওয়াই দেবো আপনারে। সভ্য মহিলা কোথাকার। এই, আপনি আমারে বলছিলেন আপনি আমারে চায়না জাপানের কাঁঠাল খাওয়াবেন, এর জন্য আমি ওই কাঁঠাল গাছ থেকে নাইমা আসছি। না, আমি ওই কাঁঠাল গাছ থেকে কখনো নামতাম না। ওই গাছে যত কাঁঠাল আছে আমি বসে বসে সব কাঁঠাল খাইতাম। আপনি কাঁঠাল ছাড়া আমার কাছে ভুলেও আসবেন না, ভুলেও আমি আপনার সাথে কাঁঠাল ছাড়া বাসর করব না। আপনি আমার সাথে বাসর করার কোন দরকার নেই।
আমি আপনার সাথে বাসর করার জন্য আসি নাই। আমার এলাকার মানুষজন খারাপ বলতেছে, আমি ঘরে ঢুকতে চাই নাই, আমার ঢুকাইছে, জোর করে ঢুকাইছে। আপনার সাথে বাসর করতে ঢুকি নাই আমি। আমার শরীরে কাঁঠালের গন্ধ, দুর্গন্ধ, বিশ্রী গন্ধ, এটা সহ্য হয় না। আমার জীবনে আমি কাঁঠাল দেখতে পারি নাই। আপনি হয়েছেন কাঁঠাল ঘোর। কাঁঠাল ঘুরতে আমার পছন্দ না। আপনার সাথে বাসর করার প্রশ্নই আসে না, ইম্পসিবল। আমার মা আমারে কত কিছু বললো যে আপনার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আপনি নাকি আমারে কাঁঠাল কিনা দিবেন, আমার প্রতি ওয়াক্তে ওয়াক্তে কাঁঠাল খাওয়াবেন। তাহলে আমার মা কি সব ভুল বললো? হ্যাঁ, আমার মা বলছে বাসরের দিনে আপনি আমারে কাঁঠাল দিয়া বসাই দিবেন, আমি আগে কাঁঠাল খাইয়া মন ভৈরা তৃপ্তি করবো আমার মনটা, তারপর আপনার সাথে বাসর করবো। আমি কত স্বপ্ন দেখছিলাম, আপনি আমার একটা কাঁঠালও এখন পর্যন্ত খাওয়ান না, একটা রুয়া একটা বিসিও দেন নাই কাঁঠালের। আমি নিজেই একটা গাছ জোগাড় করছি, জোগাড় করে গাছে উই। খবরদার, আপনি কাঁঠালের কথা মুখ দিয়ে যদি আবার আনছেন, কসম একবারে বিষ খাওয়ানো হলে বাড়ির চাপাতে করে মেরে ফেলবো। আপনি আমার ধারের কাছে যাবেন না, আমি সোফায় ঘুমাবো, আপনি এখানে ঘুমাবেন। আপনার শরীরটা কাঁঠালের গন্ধ বিষ লাগে, অসভ্য। আপনার কাছে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই, আপনি আমারে কাঁঠাল দিতে পারেন নাই বাসর রাইতে। এই আপনার বকর বকর থামাবেন। কত আশা আবার মাই কইলো ভাই বিশ্বাস করেন আমি আত্মহত্যা করবো। এই জায়গায় ফাঁসি দিব, আপনি জেলখানায় যাবেন। আপনার মুখ বন্ধ রাখবেন। তমা, ও তমা, কাকি, তমা, ও কাকি। সঞ্জিতা, হ্যাঁ, কি মনে করে আসলাম মা? অনেকদিন ধরে তোমার সাথে দেখা হচ্ছে না। ও, তোমার তো 2 দিন আগে বিয়ে হয়ে গেছে। আমি তো জানি না কাকি তোমার বিয়ে হয়ে গেছে। কোন এলাকায় বিয়ে হয়েছে তোমার? ওই রহমান মিয়ার ছেলে রাকিবের লগে উত্তরপাড়া। ঠিক আছে কাকি, তাহলে থাকেন, কালকে আমি তোমার লগে দেখা করতে যাব। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা, আসি। মেরে বাচ্চা ঘর মোট সব তালা দেন। ওই রহম, আব্বা, আব্বা কই গেছে? আব্বারে ডাইকা লাভ নাই, আব্বাই মাঠে গেছে। আব্বাই আপনারে কইছে বাজারে যাইতে, এই ধরেন বাজারের ব্যাগ। আর শুনেন, আব্বাই কইছে সবজির মধ্যে কাঁচা কাঁঠাল আনতে হইব, কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি রান্না করে খাইবো। আর হইতেছে কি ফলের মধ্যে একটা পাকা কাঁঠাল আনলেই চল। আমার বাপে, আমার 14 গোষ্ঠী জীবনে কাঁঠাল খায় নাই। আমার বাপে কইছে এডি কাঁঠাল আনতে। ওই যে আমি স্বপ্নে দেখছিলাম মনে মনে, যদি কাঁঠাল আজকে না নিয়ে আহেন, বাড়িতে কোনো ভাত টাত রান্না করাবে না, আপনার জন্য কোনো খাবার টাবার রান্না করাবে না। হ্যাঁ, ঘরে তালা দিয়ে রাখবো। তালা তালা লাগাই গেছে, চিন্তা করছো? ঘরে তালা দিয়ে রাখছে, এখন আমি কই যাবো? ও আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ঘরে তালা, রান্না বান্না সব বন্ধ। যাই, এখন আমি পাড়ায় পাড়ায় ঘুরে দেখি কোন গাছের কাঁঠালটা বেশি পাকছে। এখন আমি কাঁঠাল খুঁজবো। জীবনটা শেষ করে লাগছে সাতা লেভেলে এই মাইয়ার হলো। ও বাবা রাকিব, তুমি বলে বিয়ে করে বউ নিয়ে আসছো? হ্যাঁ চাচা, বিয়ে তো করছি। শুনলাম নাকি তোমার বউ কাঁঠাল খায়, কাঁঠালের পাগল। তার কি মাথায় কোনো সমস্যা আছে নাকি? চাচা আসলে ঘটনা হয়েছে কি, কিছু কিছু মানুষের তো কিছু অভ্যাস থাকে। যেমন ধরেন আমি পছন্দ করি মিষ্টি খাইতে, আপনি পছন্দ করেন খিচুড়ি, সব বাড়িতে গেলে আপনি খিচুড়ি খান। এখন মাইয়াটা সহজ সরল, বুঝছেন না? কাঁঠালটা একটু পছন্দ করে, কোথাও কাঁঠাল দেখলে দৌড় দিয়ে জায়গা, একবারে আপনার মতোই। এখন আপনার তার মানুষ পাগল করবো না, তাই না? যেমন আমার বাড়িতে খিচুড়ি গ্রান পেলে আপনি যে খিচুড়ি খান, অমুক বাড়িতে খিচুড়ি গ্রান পেলে আপনি যে খিচুড়ি খান। ওরও আর কি, যে কাঁঠালের সিজন আইলে কাঁঠালের গ্রান পাইলে কাঁঠালটা পছন্দ করে বেশি, এর বাইরে কিছু না। চাচা আপনি আমার বাড়িতে যাবেন, আপনার বাইশটা বউ দেখেন, খুব ভালো লাগবে। আমি এখন বাজার যাই। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। ইস, এইদিকে মনে হয় কাঁঠাল গাছ খুব কম হয়, কিন্তু আমার মা যখন আমার বিয়া দিল, বিয়ার সম্বন্ধ ঠিক করলো, তখন তো আমারে কইলো এলাকায় নাকি কাঁঠাল গাছের অভাব নাই। যাই, ওইদিকে যাইয়া দেখে আসি কাঁঠাল গাছ আছে কিনা। কাকি কইলো এই গ্রামে তো আমার বিয়ে হইছে। কই যে খুঁজি তোমারে, রাস্তার ধারে তো কেউ নাই, কারে জিগাইতাম। কম খুঁজা খুঁজলাম, এই এলাকায় খালি সুপারি গাছ, কাঁঠাল গাছ নাই একটাও।
বিয়ার আগে আমি আর আমার বান্ধবীরা কত মজা করে ঘুরতাম ফিরতাম, কত কাঁঠাল খাইতাম কাঁঠালের সিজনে। আর এই যে আমার মাই বিয়াটা দিল, বিয়াটা দিয়া আমার বান্ধবীর থেকে আমার আলাদা করে দিল, আর এমন একটা জামাই ধরাই দিল ঘরের মধ্যে তালা দিয়ে রাখে। বান্ধবী তোরে খুব মনে পড়ে রে। আল্লাহ জীবনে যদি ভালো কাম করে থাকি আমার বান্ধবীরা আমার কাছে আবার আইনা দিও আল্লাহ। বান্ধবী কেমন আছিস তুই? কতদিন পর তোরে দেখলাম, ক দেখি। অনেক দিন পর আমারে দেখলি তুই বান্ধবী, আমিও তোরে অনেক দিন পর দেখলাম। আচ্ছা আমি কি স্বপ্নে দেখতেছি? একটু না চিন্তা না, কর। ওরে মা, ওই আচ্ছা তুই আমারে দেখতেছিস? আমি তো সত্যি তোরেই দেখতেছি। তুই কেমনে এলি আমাকে গ্রামে? কার কাছে শুনলি আমি এখানে আছি? আরে আমি কখন ধরে খুঁজতেছি, কাকির কাছে শুনছি আমি তোরে নাকি এই গ্রামে বিয়ে দিছে। ভালো কাম করছিস, দুইজনে মিলা কতদিন ধরে কাঁঠাল খাই না বান্ধবী। হ বান্ধবী ঠিকই কইছিস, আগে আমরা কত কাঁঠাল চুরি করে খাইতাম, অনেক দিন ধরে খুঁজে পাচ্ছিস না তোরে। আন্টির কাছে শুনলাম তোর নাকি এই গ্রামে বিয়ে হয়েছে, তাই খুঁজতে খুঁজতে এই গ্রামে আইছি। হঠাৎ করে তোর সঙ্গে দেখা হয়েছে, ভাবতেও পারি নাই। অনেক খুশি আজকে আমি। বছরে মাত্র একটা সিজন, এই সিজনেও যদি কাঁঠাল না খাইতে পারি সারা বছর কেমনে থাকবো ক বান্ধবী? আজকে যেহেতু তোরে পাইছি, দুই বান্ধবী মিলা সারা এলাকা জুইরা কাঁঠাল গাছ খুঁজবো। কাঁঠাল গাছ খুঁজা তারপরে কাঁঠাল খাবো। চল তাড়াতাড়ি চল, আজকে এলাকার একটা কাঁঠালও রাখবো না। চল বান্ধবী। সঞ্জিদা, বান্ধবী আজকে মনে আর কাঁঠাল গাছ পাবো না। কত কে এই এলাকার মানুষ এত পান খায়, দেখ চারপাশে কতগুলা সুপারি গাছ। বান্ধবী ওই দেখ কত সুন্দর সুন্দর কাঁঠাল, মনে হয় পাকছে। ও কি সুন্দর কাঁঠাল রে, এত বড় বড় বান্ধবী। চল 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 বান্ধবী, দেখ কত কাঁঠাল। শোন তুই না দেখবি কেউ যেন না আসে, যে দেখবি যদি কেউ আসে আমার অমনি ডাক। আচ্ছা ঠিক আছে। কোন কাঁঠালটা পাকছে? ওগুলো তো উপরের কাঁঠাল, পারতেও পারবো না। নিচের ডাইনি কেউ আসতেছে কি? না না না, দেখিস বান্ধবী। হ বান্ধবী, পাকা কাঁঠাল। তোর 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 কোন দিক দিয়ে যাম? কোন দিক দিয়ে? এইদিকে চল, এইদিকে এইদিকে চল চল তাড়াতাড়ি। বান্ধবী বান্ধবী এই গাছের কাঁঠাল যে কি স্বাদ, অনেক মিষ্টি। হ্যাঁ বান্ধবী কাঁঠালটা অনেক মজা, অনেক দিন পর একখানা কাঁঠাল পাইছি, সেই মজা লাগছে। খা খা, মনটা ভইরা খা, তাড়া ভইরা খা, ছিড়েও না। কত বড় রুয়া দেখছোস বান্ধবী? কাঁঠাল তো শেষ। হ বান্ধবী থাক, সে অনেক বেলা হয়ে গেছে, বাসা চলে যাই, নাহলে মা আবার চিল্লাচিল্লি করবে। সাবিগা, হ্যাঁ আবার আইতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই চলে যা এখন, আমিও বাড়ি যাই। দেখি আবার ওইদিকে কেরা কেরা আইছে, আমার শ্বশুর স্বামী ওরা তো বাইরে গেছে, ওরা বাড়ি আইতে পারে। আবার তুই মনে করে কিন্তু আসিস কালকে। হ বান্ধবী আইতাম। আচ্ছা যা, এটাই নি থাক বান্ধবী, তাহলে মনে করে কিন্তু কালকে আসিস। হ্যাঁ হ বান্ধবী আইতাম। আচ্ছা। ইস কি যে খুশি খুশি লাগতেছে আমার, আজকে কতদিন পর বান্ধবীর সাথে দেখা হইলো। দুই বান্ধবী মিলা চুরি কইরা কাঁঠাল খাইলাম। কাঁঠাল খাওয়ার মজাটাই আলাদা। আর সব থেকে বড় কথা, এই বেলার জন্য পেটটা মনটা ভইরা তো কাঁঠাল খাইলাম, কিন্তু এর পরের বেলায় কি করবো? একটা কাম করলে কেমন হইতো, ওই গাছের কাঁঠাল যদি আরেকটা চুরি করে নিয়ে আইতাম, খাটের নিচে লুকায় রাখতাম, যখন আবার কাঁঠাল খাইতে মন চাইতো, খিদা লাগতো, তখন আবার গপ গপ করে কাঁঠাল খাইতাম। কিন্তু ওই গাছে তো একটা পাকা কাঁঠালও নাই, সব কাঁচা কাঁঠাল, খাইতেও পারবো না। সামনে গিয়া দেখি তো কোনো গাছে পাকা কাঁঠাল পাই কিনা। পাকা কাঁঠাল পাইলে নিয়ে যাম।
উড়ি আল্লাহ রে, কি সুন্দর কাঁঠাল! কিন্তু এখন আমি কাঁঠাল খাম না কেমনে? আমার পেট তো ভরা। একটা কাজ করি, কাঁঠালটা বাড়িতে নিয়ে যাই। এখন তো আমার পেটও ভরা, মনও ভরা। যখন আবার খিদা লাগবো, আবার কাঁঠাল খাইতে মন চাবো, তখন এই কাঁঠালটা ভাঙ্গা খামু। কিন্তু এটা তো আরেকজনের বাড়ির কাঁঠাল। এই কাঁঠালটা তো নিলে চুরি হয়ে যাবো। এই কাঁঠালটা তো আল্লাহর দেওয়া জিনিস। এই কাঁঠালটা আল্লাহ দিছে। কার লিগা দিছে? বান্দা গলিগা দিছে। তাহলে আমি তো আল্লাহর বান্দা, আমি যদি খাই এটা কি চুরি হবো? এটা চুরি হবো না। ওরে আল্লাহ, কি সুন্দর কাঁঠাল! কি গ্রান! এই মে এই কাঁঠাল চুরি করে নিচ্ছ তুমি কে? কোথায় তোর তো এই গ্রামে আগে দেখি তুমি আমার কাঁঠাল চুরি করে নিয়ে যাচ্ছ। তোমার বাসা কোথায়? না কাকা, আমি তো কাঁঠাল নিয়ে যাইতেছি না। কাঁঠালটা দেখি আপনার কই যেখানে পড়ে রইছে, তাই না একটু উঠাইলাম। তুমি আমার কাঁঠাল নিয়ে যাইতেছো, আবার কেউ চুরি করে নয়। তোমার বাড়ি কোনটা? তোমাকে তো আগে এই গ্রামে আমি দেখিনি। আমি এই গ্রামের না তো কাকা, আমার কেমনে চিনবেন? আমি যে রাকিবের বউ। আপনার গ্রামে যে রহমত আলী আছে না, ও হেয়ার পোলার বউ। ও তুমি রাকিবের বউ? আমি তো শুনছি রাকিব একটা পাগলিরে বিয়ে করে নিয়ে আসছে, শুধু কাঁঠালেই খায়। হ্যাঁ, তো একটু কাঁঠাল ভালোবাসি, কিন্তু আমি পাগল না। কাঁঠালের দিন তো আর সব সময় আহে না, বছরে একবারই কাঁঠালের দিন আহে। ওই দিনের সময় যদি কাঁঠাল না খাইতে পারি, তাহলে মাথা টাথা জানি কেমন ঘুরে। কাকা, এত বড় কাঁঠাল আপনার পোলা একলা খাইতে পারবো? পেট খারাপ করব না? যে গরম পড়ছে, স্ট্রোকও করতে পারে কাকা। কাকা, এই গরমের মধ্যে আপনার পোলা যদি কাঁঠাল খায়, সে তো স্ট্রোক করবো। দাও দাও কাঁঠাল দাও, আমার পোলা খাবো, স্টক করবো না। স্ট্রোক করবো না? করবো স্ট্রোক। এই গরমের মধ্যে কাঁঠাল খেলে বলে স্টক করব না? আমারে তাও দিল না, কেমন? ভাই একটা সত্যি কথা কমু, অনেকক্ষণ ধরে ভাবতেছি কুমু কুমু কই হালে। তোমার না দেখলে আমার অনেক আফসোস হয়। কে জানো? কারণ এই যে দেখো, আগে কত সুন্দর আমরা দিন কাটাইতাম, গোসল করতাম, দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলা করতাম। আর এখন দেখো, এই ঠাডা পাড়া রোদের মধ্যে দোকানে বসে রয়েছি, শান্তি নাই কোনো জায়গায়। কি করবো? হাওয়া খাই। দুঃখের কথা কি কবি রে ভাই, কত স্বপ্ন আছিল তুই জানো? বউরি নিয়ে ঘুরুম, বিভিন্ন জায়গায় যাবো, মনে কত প্রেম, পড়ালেখা করছি, কত কবিতা পড়ছি, কত সুন্দর সুন্দর কবিতা। ইচ্ছা ছিল এরকম পুকুরের ধারে, নদীর ধারে দাঁড়ায় বউরে কবিতা শোনাবো, সে কবিতা শুনবো। আমার কপাল, কুত্তা মারা কপাল চিনস? এই কুত্তা মারা কপাল আমার বাপ না তো, এটা হলো আজরাই। কুত্থি আমি ধরে লইছি, এটা কুত্থি আবিষ্কার করছে, আমার মাথায় ধরে না। হ্যাঁ হলো কাঁঠাল পাগলা, সকালে কাঁঠাল খায়, দুপুরে খায়, রাত্রে খায় ভাই, খায় না কম, যখন খুশি তখন খায়। রাত্রে ঘুমের মধ্যে ওইটা দিই, কাঁঠালে গন্ধ। কি রে কাঁঠালে গন্ধ? হে দিই বই কাঁঠাল খাইতেছে, এটা কোনো কথা? একটা মানুষের তো স্বপ্ন থাকে, জামাইরি নিয়ে কত কত ইচ্ছা থাকে, জামাইয়ের সাথে দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে না। তার স্বপ্ন একটাই, সে কখন কাঁঠাল পাবে, কখন সে কাঁঠাল খাবে, কখন সে কাঁঠালের গ্রানটা শুনবে। এই মাইয়ার লগে অন্তত সংসার করা সম্ভব না, এর লগে আমি সংসার করতে পারব না ভাই। তুই একটা ভালো উকিল দেখ, যেমনি হোক আমার কিডনি বেঁচে হোক, যত টাকা লাগে আমি ডিভোর্স দেবো, এটার লগে সংসার করতে পারব না ভাই। তুই এখানে বসে আছিস, তোরে তো আমি খুঁজতেছি। কি একটা পাগল ছাগলের বিয়ে করে লই আইছো, সারাদিন খালি গ্রামে টই 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 করি বেড়ায়। আরে চাচা এরকম পারমাণবিক বোমার মতো ফুটতাছেন কেন? কি হয়েছে ঠান্ডা মাথায় কোন বুঝি আগে? তুই তো বিয়ে করতিস, তাহলে আমারে বলতিস। তুই কি দেখতে শুনতে কম আছিস? সুন্দর একটা মেয়ে দেখি তোরে বিয়ে দিয়ে দিতাম আমি। কি একটা পাগল ছাগলের বিয়ে করছিস? আজের কাছে কাঁঠাল চুরি করে, কালে ওর কাছে চুরি করে। আমার পোলার লাগে একটা কাঁঠাল রাখছিলাম, সে ঢাকার থেকে এসে খাবে, সেটাও চুরি করে নিয়ে যেতে তোর। চাচা আপনারা কি কুমো, আপনারা সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই। সত্যি কথা বলতে কি চাচা, আপনি তো একদিন দেখছেন, আমি 24টা ঘন্টা, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমি সহ্য করতেছি। আরে আরে সহ্য করা যাইতেছে না চাচা। এতে কাঁঠাল পাগল, এতে রে কাঁঠাল ছাড়া আর কিচ্ছু মাথার মধ্যে ঢুকাইতে পারবেন না। এখন চাচা এটা মান সম্মানের তো বিষয়, মানে আপনার নয়, আমি বুঝাইলাম, আরেকজনটা বুঝাইলাম, ওরে বুঝাইলাম, কিন্তু আমি সব গ্রামের মানুষকে আমি বুঝাইতে পারব? এই মাইয়ারে আমি যতদিন ঘরে রাখুম অশান্তি চাচা। এখন আমার একটা সমস্যা হইতে পারে, ধরেন আমি যদি তারা খেদাই দিই, আপনারা কইবেন যে আমি বিয়ে করছিলাম, আমার আবার বিয়ে করতে সমস্যা হইব। তারপরে আমি সমস্যা নাই, আমি এই স্যাক্রিফাইস করুম আপনার গলিগা। আপনি নিশ্চিন্তে থাকেন, আমার যত যা আছে সবকিছু বেচ্চা হইলো, আমি এই মাইয়ারে আমার জীবনে রাখুম না রে, আমি তালাক দিমু চাচা। আপনি কোন রকম আজকে বাড়িতে যান, কাঁঠাল তো নিতে পারে নাই, আমি আপনার কাঁঠাল আরেকটা ব্যবস্থা করতেছি, আপনার পোলায় কাঁঠাল খাইবো। আর এই মহিলারে কেমনে এলাকা ছাড়া করতে হয়, পৃথিবী ছাড়া করতে হয়, পৃথিবী ছাড়া করতে পারবো না চাচা। তারপর আমি গ্রাম ছাড়া করবো, আপনি আমার বড় ভরসা রাখেন চাচা। ঠিক আছে, তুই একটা ব্যবস্থা করিস, আমি চলে গেলাম।
ঠিক আছে স্যার। সি 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 ইজ্জতের পুরা 12টা বাজায় দিছে। মানিজ্য তার কিছু রইলো? পরিচিত পরিচিত দেখা কিছু কইলো না। এখন যদি পরিচিত না হইতো তাহলে কি করতো জানেন? ওরা বানতো, বাইনদের পরে নিয়ে আপনার ডাকতো, তখন বিচার সালিশ হইতো। দেখেন আপনি আমার ভাই না, আপনার যদি কোনো একটা বেজিত হয় তাহলে তো আমারও নাক কাটা যায়। তোর একটা কথা কই, তুই তো আমার ছোট ভাই, কলিজার ভাই, তোর সবসময় আমি সুখ দুঃখের কথা কই না? তুই আমার অনেক কথা রাখছিস, তোরও আমি অনেক কথা রাখছি। তুই আমার শেষ একটা কথা রাখবি, আমার বাপারে যে কোনো উপায় একটা শাস্তি দে, আর এর বিষয়টা আমি দেখতাছি, ঠিক আছে? আরেকটা কথা শোন, ওই এই জায়গায় যা ঘটছে মানুষ তো মোটামুটি জানে, তারপরেও তোর মুখটা একটু বন্ধ রাখিস, কারো কিছু কইস না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়ি দিয়ে গেলাম। যা, কারো কইস না কিন্তু। হইলো। রহমের বাচ্চা, তুই খালি বাপ না হইতে এলাকার মানুষ পোলাপান্ডে সারা জীবন আমি শাসন করে আইছি। কত মাইয়ার আমার পিছনে ঘুরছে, কুইতে ধরে লইছে আগল পাগল ছাগল। এটা লই আমি কই যামু? রহম, তুই আমার বিয়া করাইছ না? বাপের বাচ্চা, তোরে দিয়ে এটা শিক্ষা দেব। তোমা, এই তোমা, তোমা, এই বেরো। কি হইছে? কি হইছে মানে? ওমা, আপনি আমার সাথে অমন করেন কে? হ্যাঁ, সব সময় আপনি আমার ঝাড়ি দেন। একটা কথা কবি না, তুই কি করছিস এলাকার মধ্যে? এলাকার মধ্যে মুখ দেখানো যায়? কি করছি আমি? আমাকে কি করছি? তো কাঁঠাল খাইতে হবো, কাঁঠাল খাবি কিনা দিব? তুই মানুষের বাড়িতে গেছিলি কেন চুরি করতে? আস্তাগফিরুল্লাহ, তওবা 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 তওবা। এসব আপনি কেমন কথা কইতেছেন? প্রায় একবার গাল ফাটাই দিব। তবা তবা মানে? আমি কাঁঠাল চুরি করি না, বিশ্বাস করেন। আমি ভুলেও কাঁঠাল তো। ভাই তোর মুখটা একটু বন্ধ রাখ। বিয়ার পর থেকে আমি অতিষ্ঠ, আমি যন্ত্রণায় মরে যেতেছি। আমার জীবন শেষ, সব কোনো কথা কবি না। আজকে আমি বলুম, তুই শুনবি? কোনো কথা নাই তোর। আমি শেষ, আমি নাই। এলাকার মানুষের সামনে মুখ দেখাইতে পারতেছি না। বন্ধু বান্ধব চাচারা পর্যন্ত বিচার দিয়ে দিতেছে। কি এর চাচাচিতি করবো না? আব্বা, আজ আমি শুরু করছে সব। আপনি যারা এই বাড়িতে মানে কেউ দেখতে পারে না। ওই যে ও কইতেছে আপনি কি মানুষের বাড়ি কাঁঠাল চুরি করতে গেছে। চুরি করতে যাইনি আব্বা, ওখানে পয়রা আসলে আমি একটু দেখবার গেছিলাম যে ভালো আছে নাকি। তোমাকে নাটক নাটক আমার বোঝা শেষ তো। আমি অপরাধ করছিলাম না? তুমি বিয়ে করো নাই, আমার মা মরার পরে তুমি আমার জ্বালায় পুরো ছারখার করবা। এই জন্য তুমি আমার লগে বন্ডামি করো। তুমি আমার জিজ্ঞাসা কি করছো? তুমি এই মায়ের কোন দুঃখে আমার লগে বিয়ে দিছো? এই মায়ের লগে আমার যায় কোনোভাবে যায়? ওর মাথা কোনো সমস্যা, ওর চিকিৎসা না করে তুমি আমার লগে কি বিয়ে করেছো? আমি শুরু করছো এলাকার মধ্যে, আমি মুখ দেখাইতে পারতেছি। হ্যাঁ, বাবু চাচার বাড়িতে যায়, পোলা কাঁঠাল নিয়েছে, সেই কাঁঠাল চুরি করতে গেছে। এটি মান সম্মান থাকে এগুলা? আমাদের ফ্যামিলি থেকে জীবনে কেউ চুরি করছে? আমি পড়াশোনা করছি, শিক্ষিত একজন মানুষ। এটা বিয়ার পর থেকে আমি বুঝাইতেছি যেগুলো করা ভালো না। একটা কথা তো বুঝে না, নাকামি করে। এমন নাকামি করতেছে, এমন বাচ্চা মানুষ, সে কিছুই বুঝে না। ফালতু জানে কোথাকার, অসভ্য। দেখ বাবা, তুই এরকম রাগারাগি করিস না। বৌমা তো ছোট মানুষ, তো বুঝে না, ওর জ্ঞান বুদ্ধি একটু কম। তা না হলে এই কাম করবো কি লিগে? তুই এবার কর মতো মাফ করে দে। আমি বৌমার বুঝাই কমানে। কি পোলাপান মানুষ? কি উল্টাপাল্টা কথা কও তুমি? কি পোলাপান? বিয়ে হয়ে গেছে গা, দুদিন পর বাচ্চা হইব, পোলাপান মানুষ। আপনি গুড়ার ডিম বুঝাইবেন, আপনি বুঝাইয়া লাভ হইব না। এতে লইয়া আপনি পাবনা যান, পাবনা যেয়ে মানসিক ডাক্তার দেখান, নাইলে মান সম্মান যা আছে সবকিছু যাইবো। আর আমার গলায় ধরে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবো না। কেমন করে আমায় কেমন একটা পোলার লগে আমার বিয়ে দিছে? বৌমা, তোমার একটা কথা কই। ওই যে মাইনসে যেমন সুইবারি বাগান করে, সুইবারি গাছ লাগায়, আবার ওই যে কাঠ বাগান করে, কাঠ গাছ লাগায়। আমি তোমারে কাঁঠালের গাছ লাগিয়ে একবার বাগান করে দেবো। তুমি বয়ে বয়ে খালি কাঁঠাল খাইবে, এই গাছ উঠবা, ও গাছ উঠবা, ওই কাঁঠালের ডাইলে বয়ে বয়ে তারপরে কাঁঠাল খেবে। তাও তুমি মাইনসের বাড়িতে যায় এরকম কাঁঠাল চুরি করো না, আর ওই গাছ উঠো না মাইনসের বাড়িতে যায়। তুমি ভালো হয়ে যাও, নাহলে মাইনসে আর খারাপ কয়। আব্বা, আপনি সুন্দর একটা কথা কইছেন, কিন্তু এনে একটা কিন্তু আছে। আবার কিন্তুটা কি? কিন্তু হলো গাছ বুনবেন, বড় হবো, কাঁঠাল ধরবো, তারপর খামো। কিন্তু সে পর্যন্ত আমি বলে থাকবো না আব্বা। আরে এই পর্যন্ত আমি তোমার কিনে এনে ঘর বইরা তুমি ইচ্ছা মতো খাইবে। আব্বা, তাহলে আমি খাটের নিচ পরিষ্কার করি, আপনি আনেন, আমি খাটের নিচে ঢুকাবো, আমি খাবো। বউডার নেই মরছি, এই পাগলা বউ বিয়া করে যেমন পোলায় বউডারে গাইল পারে, আমারও গাইল পারে। এই কিরে সিডার, তুই এখানে আগে বই রইছস? হ্যাঁ, আমার বিয়ার সময় তো কবজিটা ডুবাইয়া নাকের তল দেখাই আইলি। আর কি কইছিলি বিয়ার সময় আমার? যে তোর বিয়ার সময় তুই আমার এসি রুমে বাস নিয়ে খাসি গরু মাইরা তুই আমার ঘরে সবাইরে দাওয়াত করে না খাওয়াবি। আর লাস্ট মুহূর্তে কি করলি? বিয়ে করলি নিজে না জানাইয়া, পলাইয়া। আমরা তো কেউ জানি না। বিয়ে করছস ভালো কথা, তাও কিনা করছস ওই কাঁঠাল পাগলি গাছের পেতনি রে। হ্যাঁ, তোর যন্ত্রণা এই এলাকায় আমরা থাকতে পারতাছি না। সবার মুখে খালি এক কথা
যে রহমের প্লাই একটা পেতনি বিয়ে করছে, কাঁঠাল খাইকা লোক বিয়ে করছে। তোর বউ কি তোর বউর দিকে তাকানো যায়? কালীভূত কালীবাউস, রাতের বেলা যাবি লাইট বন্ধ করবি, তুই ডরে মরে যাবি গা। আমার মতো কাঁঠাল পাগলা হলো তার দেখা যায় সুন্দর সুন্দরী। দেখ শোল্ডার খেপাস না করো, আমার বউ কালা হইলেও রূপে গুণা না থাকলেও গুণা আছে। তোর বউর মতো ওই পাড়ায় পাড়ায় যায় না, কাঁঠাল চুরি করে খায় না, গাছে ওইটা বয়ে থাকে না। কথা আসতে গো, তুই পুরো মাইক লাগাই শুনাইতেছ পুরো এলাকাবাসী রে। মাইক লাগাই দিই তোরে, মসজিদের মাইকে যা, মসজিদের মাইকে দে অ্যানাউন্স কর যে আমার বউ কাঁঠাল চুরি করে গাছে ওইটা বয়ে থাকে, তার ভূতে ধরছে। তুই ওর বন্ধু, এটা তোর প্রতিজ্ঞা ছিল। কি কস তুই? পোলা মানুষ, আমি পোলা মানুষ, মাইক না বক্সের মতো কথা বলবো আমার, বক্স। তুই কি কইছ সুখে দুঃখে সবসময় পাশে থাকবি? আজকে তোর দাওয়াত দেই নাই বলে। কারে দাওয়াত দিছিস কসু ভাই? কাউরে দেই নাই। তুই আমার কি হুনাসলি? আমার বাপে আমার জীবন তেজপাতা করে দিছে। তুই জানোস আমার বাপে কিরকম? সারা জীবন জ্বালায় খাইছে। এখন আমার যে ভবিষ্যতে একটা প্রজন্ম আসবে সেটাও শেষ, কোনো আশা ভরসা কিচ্ছু নাই ভাই। তোর একটা অনুরোধ ভাই, তুই আমার একটা বুদ্ধি দে, এই মহা বিপদ থেকে আমি কিভাবে উদ্ধার হবো এরকম একটা বুদ্ধি দে আমারে। তুই আমার বন্ধু না, তোরা সবকিছু শেয়ার করা যায়, সবকিছু জানার অধিকার রাখছি। ছোটবেলাতে সবকিছু তুই দেখছ শুনছ, কষ্ট কথা কি কম বন্ধু। আমার বউ আমার বাসর করে আমার কাছে থাকতে দেয় নাই। আমি ছিলাম সোফার মধ্যে, আমার বউ ছিল খাটের মধ্যে। হাতে রাতের মধ্যে আমি ঘুমাইছি, ঘুমের মধ্যে দেখি কি ভাই কাঁঠালে গন্ধ হয়, কি রে কাঁঠালে গন্ধ। আমি তাকাইছি, আমার তো মনে নাই জীবনের প্রথম বিয়া। তাকাই দিই আমার বউ খাটের মধ্যে বয়ে কাঁঠাল খায়। বুঝতো আমি কষ্ট কারে ঘুম আমার আজ পর্যন্ত শুভ দৃষ্টি দিতে পারি নাই। কিন্তু তার একটা স্বপ্ন কি জানোস? তার স্বপ্ন সাধনা, সে কাঁঠাল খাবে, সে কাঁঠাল দেখবে, কাঁঠালের গ্রান আসবে। ভাই আমার কোনো ইচ্ছা তার কাছে নাই। শুভ দৃষ্টি হ্যাঁ করার ভাবি, সমস্যা নাই। তোর বউ কাঁঠাল খায়, ওই কাঁঠালের বতা নিয়ে তুই শুভ দৃষ্টি করবি, ঠিক আছে? তোর লয়ে কথা কয় করে বিফল যাইতেছে। তোর লয়ে কথা কইতে আসছিলাম তোর বিয়ের ব্যাপার নিয়ে, ঠিক আছে? আর তোর বিয়ে যখন খাইবার পারি না, তোর লয়ে কথা বিয়ার কি হবো? আমি এখন গেলাম। আবার কি ব্যস্ত লাগাবি তুই? ব্যস্ত লাগাম না, তাহলে ঘটনা হচ্ছে কি, কথা আছে আমার। তোর লয়ে কথা কইতে তো ভয় লাগে। ওই যে ভয় লাগবো, তুই আমার উপকার করবি না, তুই মাইক লাগে মানুষের কাছে কয়ে বেড়াবি, এই তো তোর নিয়ত। মামা তোমার বোর কাছে আমি এটা লাগাই দিব সাদিয়া কেস। এমন ভাবলো এটা সস না জানি পোলা নামের, তুই একটা বীর পুরুষ, বিয়ে তো করছে যারা পেট নিয়ে আবার আসে। তোর 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 কপালে যে কি দুঃখ আছে মামা, সাদিয়া কেস যেটা কমু এটা হলো কর, তাহলে সুবিধা হইব। আয় আমার জামা রে, আপনি আমার কি করলেন? আমার সব কাটল খেয়ে ফেলালেন। এখন আমি বাড়ি গেলে আমার বাপ মারে মারবো। কইবে না প্লিজ। আমি এখন আমার আব্বারে যা কয়ে দিমু, রাকিবের বউ আমার সব কাটল খেয়ে ফেলাইছে, আমি তোমার বাড়িতে যা বিচার দিমু। সবগুলো খাই নাই, অল্প একটুটি খাইছি। এই 3 থেকে 4টা অমনি তো ঘুরে দেখা ফেলাইলি। এত সুন্দর কাঁঠাল তুই মাথায় করে নিয়ে যাইতাছস, আমি দেখে লোভ সামলাইতে পারি নাই। বিশ্বাস কর ভাই, আমার জামাইরে কইস না তোর থেকে বেশি কাঁঠাল খাইছি। হ্যাঁ 2 থেকে 3টা খাইছি। আমাকে বাড়ি যাইস অর্ধেক কাঁঠাল দিয়ে দিমু। কইস না ভাই, কইস না, লগে তো টেহাও নাই। যাই ভাই, যখন আরেকটা কাঁঠাল দিয়া যাও। আমি তোমার বাসে যেরকম সুসা মহিলা, আমারে কই সুসা? একটা কাঁঠাল দিয়া গেলে কি হইতো? সি সি সি, মানুষের দিয়া খাওয়ার লাগে, বুঝছো? একা একা কোনো জিনিস খাইতে হয় না। কেমন মানুষ! আর কয়টা কাঁঠাল যদি খাইতে পারতাম তাহলে সে মনটা শান্তি হইতো, আত্মাটা তৃপ্তি পাইতো। আত্মারাই তো কোনো জিনিস দেওয়ার লাগে। এখন আমি কই কাঁঠাল পাই? হ্যাঁ এই 2-1টা কাঁঠাল খায়া তো আমার কাঁঠালের নেশা লাগে গেল। এখন আমার কাঁঠাল খুঁজতে হইব। যার গাছের কাঁঠাল হোক, কাঁচা কাঁঠাল হোক, আজকে পাইরা তরকারি রাইন দে, তারপর খাইয়া মনটারে শান্তি বানাইতে হইব। বৌমা বৌমা বৌমা, তুমি কনে গেলা? আইতাছি আব্বা, আইতাছি। শরীরটা মনটা কোনোটা। আরে বৌমা, এই যে দেও তোমার লিগে কাঁঠাল নিয়েছি, একবারে পাকা কাঁঠাল। আল্লাহ রে আল্লাহ, আব্বা আপনি আমার লিগে কাঁঠাল নিয়ে আইছেন? আমি তো বিশ্বাস করতে পারতাছি না। দেন আব্বা দেন, আমার কাছে দেন। আব্বা গো আব্বা, আপনি তো
আমার শ্বশুর আব্বা না, আপনি হলো আমার বান্ধবী, আমার বোনের মতো, একবারে আমার বান্ধবীর মতো কাজ করছেন। জানেন বিয়ার আগে আমার বান্ধবী আর আমি কত মানুষের গাছের কাঁঠাল চুরি করে খাইছি, আজকে সেই কথা মনে পড়ে গেল। জানেন একবার মায় আমার এক কাঁঠাল খাই দেখে ঘরে বাইন্দা রাখছিল, তারপরে আমার বান্ধবী মানুষের কাছ থেকে কাঁঠাল চুরি কইরাই না আমার এমনি করে দিয়েছিল। সেই স্মৃতির কথা মনে পড়ে গেল। আব্বা আপনি আমার আব্বা না, আমার বান্ধবী। এই দেখ তো খুশির ছোট মেয়েটা কি আবল তাবল করতেছে। আরে বৌমা আমি তোমার বান্ধবী না, তোমার বোনও না, আরে আমি তো তোমার শ্বশুর। আব্বা ওই হইলো, ওই শ্বশুর ওই বান্ধবী একই, কাঁঠাল তো না দিছে এনে। ওরে কি রুয়া, কি জ্বালা, এই তুমি এই নেই খাওয়া আরম্ভ করলা কত দেই। এত কাঠল আইনা দিছি, তুমি ঘরের ভিতরে যাইয়া ফ্যানটা সাইডে দিয়ে আরামে বয়ে বয়ে খাও, শান্তিতে খাও। আমিও তোমার হাতে 2টা রুয়া খামুনি। যাও ঘরে যাও, ঘরে যাও। খাইয়া দেন আব্বা, কি মিষ্টি, ঘরে যা খাওয়ান লাগবো না আব্বা। আব্বা আপনি দেখি কাঁঠাল খান। আরে বৌমা তোমার বয়সের সময় আমিও চুরি করে খাইতাম, আমার খাওয়া তোমার শাশুড়ি খাওয়া দাওয়া আমার পছন্দ করতো না। পুরাটা হয়েছে আর মার মতো, ও এই কাঁঠাল খাওয়া পছন্দ করে না। আব্বা আপনি এখন জাতের মানুষ, আপনার পোলা একবারে জাতের না। হ্যাঁ এক কাম করো, ঘরে যে বাতাসের ফ্যান ছেড়ে দিয়ে বাতাসে বয়ে বয়ে আরামই খাই আনি। আব্বা আমার আরেকটা কাঁঠাল কিনা দেন, আমি কাঁঠাল নিচে লুকিয়ে রাখবো, আপনার পোলাই দেখবো না। হ্যাঁ দিমুনি দিমুনি, তুমি যত কাঁঠাল খাইবার চাও আমি তত কাঁঠাল তোমার কিনা দিমু, তুমি আরামে খাইবে বয়ে বে। চলেন। ইস সকাল গড়াইয়া দুপুর হয়ে গেল, একটু পরে তো বিকালও হয়ে যাব। আজকের দিনটাই আমার মাটি, একটা কাঁঠালের রুয়াও খাইতে পারলাম না। আর এইদিকে কোনো কাঁঠাল গাছও দেখি নাই। ওই দক্ষিণ পাড়া তো যাওয়াই যাব না, সেদিন কাঁঠাল চুরি করতে যা ধরা পড়ছিলাম, যা বকা বকলো। আজকে যদি যাই জান নিয়ে ফিরা মুশকিল হয়ে যাব। একটা কাজ করি, এই পশ্চিম পাড়া যাই, এই পশ্চিম পাড়া যায় দেখি যে এখানে কোনো কাঁঠাল আছে কিনা। ইস আল্লাহ, কত বড় কাঁঠাল! এতক্ষণ পাইতেছিলাম না, এখন পাইয়া গেছি। তাড়াতাড়ি যাই। এইটা আবার কি দিয়ে রাখছে না, সিঁড়ি। আল্লাহ রে আল্লাহ, এইটা তো পুরো আমার সমান একটা কাঁঠাল, একেবারে আমার সমান। এইটা যে কয়দিন বইরা খাওয়া যাইবো, এইটা তো মনে হয় আমার পুরো মাস হয়ে যাব। কি সুন্দর, কিন্তু কাঁঠাল দিয়ে তো পাকা পাকা কোনো গ্রান আইতেছে না। আল্লাহ, কাঁঠালটা দেখি কাঁচা কাঁচা কাঁঠাল খামু কেমনে? এটা কাম করি, কাঁচা কাঁঠালি পাইরা নিয়ে যাই, লবণ কোচ দিয়া পাকায় ফেলামু, সকালের মধ্যে পাইকা যাবো আর আমি গদ গদ করে খাইয়া ফেলামু। এ কে রে আমার কাঁঠাল চুরি করে রে? আমার কাঁঠাল চুরি করে? আমি কাঁঠাল চুরি করি নাই। ওরে আল্লাহ, কোন দিকে যাই? মনে করেন জামাইলে এমন কোনো দিন নাই চুরি করতেছে না। কে ওর চুরি করার কোনো দরকার আছে? ক ওর বাপের আছে, সব আছে, সবকিছু আছে, এটা হলো স্বভাব হইছে। ওরে ধর মাঠের মধ্যে বিচার আন, বিচার বহা, একবার মাথা মতো নাইরা করে ইচ্ছা মতো একবার জিগার নলা দিয়ে পিড়া, সব ঠিক হয়ে যাবে। কে বিচার করছে না? সেদিন বিচার করছে না? তখন যা বিচার ঘুষ খায় বিচার করস, আল্লাহর ইতর জানি গনকার। দুনিয়াতে কত ভালো মানুষ দেখলাম। হ্যাঁ গালি আজারে কথা কইস না, হাসা কথা কইলে তো শরীরে লাগবেই। কে ঘুষ খায়া তোমার যে ওর মায়ের দাওয়াত দেয়, এই দাওয়াত খাও, বাড়িতে যে খাও আর ওর পক্ষে যায় কথা কও বিচারের মধ্যে। বেশি কথা কইছ কে? তুই আমার লগে যাস নাই? কি কইছি আমি? ভাই যেটা হক ওইটাই কই, আমি আজারে কিছু কই নাই। কি কইছি? তোমার বউ না আমার সব কাটল খায়া ফেলাইছে। কালকে আমার আব্বাই কাটল কিনা দিছিল, আমি এইখান দিয়ে মাথায় ধরে নিয়ে যাওয়ার সময় তোমার বউ পাশ থেকে আমার কাটল ফাটে খাওয়া শেষ করছে। তোমার বউ কামটা কি ঠিক করছে? কি কবি? কি কবি ক? এমন একটা মেয়া বিয়ে করে আনছস, সে খালি কাঁঠাল পাগলা না, পোলা পানের মাথায় দিকে কাঁঠাল চুরি করে খাইতেছে। এই মানিজ্য কি এই এলাকায় দেখাইতে পারবি? পারবি না? তুই কি শুরু করলি বেটা? এমনি দেখতেছো ঝামেলার মধ্যে আছি, তার মধ্যে আবার ছায়ের মধ্যে বাতাস দেয়। তো স্বভাব যায় না, এখনো বিয়ে করছো তো একটু বারবার দেখো, বোঝার চেষ্টা কর, বোঝার পর তো কইতে পারতি। আচ্ছা ভাই তোর আমি একটা কথা কই শুন, তুই
কাঁঠাল নিয়ে দুঃখ করিস না, তোর বাপে না 2 দিন পরে পরে মারে, এটা না একটু মারছে, আমার লেগে সহ্য করিস। এখন ওই নতুন বল কিনছি তো, বিকেলে আইস মাঠে, আর দেহ নেই রেনে কান্দিস না তুই, যা। তুমি তাহলে বিচারটা করো। আচ্ছা যা, তুই টেনশন করিস না, এটা আমি যা মার দিব নি, বিকেলে আইস কিন্তু। আচ্ছা এখন গেছে কি, এখন তোরে কই, তোর তো মান সম্মান নাই, কেমনে থাকবো? ওই চুন নিয়ে বসবাস করে অভ্যাস তো। চলিস না, চলার দরকার নাই তো, আমার বউর জন্য তোর মান সম্মান নষ্ট হয়, চলবি না, জীবনে ফোন দিস না আমারে, মুখ দেখাইস না, চাচা বিল পরে দিতেছি। আরে যা, তোর বিল দিতে হইব না। বৌমা আব্বা কি হয়েছে আব্বা? কি করছো না, মানে রাস্তাঘাটে তোমার দিকে চলন যায় না, চার দোকানে যা বসন যায় না, তোমার নামে খালি যে রহমের পোলার বউ কি একটা বউ বিয়া করে নিয়েছে, খালি মানুষের বাড়ির কাঁঠাল ওই গাছে উঠে ওই গাছে উঠে, আর রাস্তা দিয়ে মানুষের কাঁঠাল মাথায় করেও যায় পারে না তোমার জ্বালায়। এই তোমার জন্য আমি মানুষের সামনে মুখ দেখাতে পারি না, তুমি এই কাম করো কেটে, তোমার বারবার না করছি যে আমরা তোমার কাঁঠাল কিনা দেবো এইটা খেবে, তারপরও তুমি এই কাম করো। আব্বা আমার কি দোষ কোন তো? হ্যাঁ আমি কি করছি? আপনি আর আপনার পোলায় আমারে কখনো কাঁঠাল কিনাই না দিয়েছেন? আপনারা যদি আমারে কাঁঠাল কিনাই না দেন, আমি তো আর মানুষের বাড়ি বাড়ি মানুষের গাছে গাছে যায় কাঁঠাল খাই না। দেখেন আমার মায় আপনারে আর আপনার পোলারে নাকি বিয়ার আগে কইছে যে আমার মেয়েরা একটু কাঁঠাল পছন্দ করেন, আমারেও কইছে যে আপনারা নাকি আমারে প্রতিদিন কাঁঠাল কিনা দিবেন। তা কো বিয়ার পর তো একদিনও দেখলাম না আমারে কাঁঠাল কিনা খাওয়াইতে। আপনি খালি 3-4 দিন ধরে কইতেই আছেন কাঁঠাল আইনা দিমু আইনা দিমু, আইনা আর দেন না। আর আপনার পোলাই বিয়ার দিন আমারে কয় ও আমারে জাপান থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে কাঁঠাল অর্ডার দিয়ে আইনা খাওয়াবো। তা কো গোড়ার ডিম কচু কিছুই খাওয়াই নাই। আরে আমেরিকা, জাপান, বাংলাদেশ সব জায়গার কাঁঠাল এক সময় হয়, এক সময় শেষ হয়ে যায়। কাঁঠাল কি এখন পাওয়া যাবো? কাঁঠালের সিজন শেষ হয়ে যেতেছে, তারপরে তো আমি বাজারে বাজারে ঘুরবার লাগছি, 2-1টা ঘুরে তোমার আইনা দিবার লাগছে, বেশি আনা পারি না, তারপরে তো 2-1টা ঘুরে আনবার পারতাছি, এখন বাজারে তো থাকুন লাগবো কাঁঠাল গুলো। ওইসে আব্বা এত কোয়েন না, খাওয়ানোর মধ্যে খাওয়াইছেন কতটুকু কাঁঠাল, এইটুকু টুকুরো 2টা কাঁঠাল আইনা দিছেন, তাও 3 দিন পর। ওইটুকু কাঁঠালে কি হয়? মনও ভরে না, পেটও ভরে না। খাওয়ার 5 মিনিট পরে আবার পেট গড়গড় করা শুরু করে যে দেও আমার আবার কাঁঠাল দেও, এইয়া কয় আমার পেটে। আচ্ছা 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 ঠিক আছে, আমি তোমার আজকে যে নাগেশ্বরী বাজার আছে ওই বাজারে যা 4-5টা কাঁঠাল একবারে নিয়ে আসুন, তারপরে তুমি এইরকম কাম করো না, ওই যে মানুষের বাড়িতে যা চুরি করে কাঁঠাল আনবা, গাছ ওইটা কাঁঠাল খাইবে, মানুষের সামনে আমি মুখ দেখাতে পারি না, আমাকে মান সম্মান আছে, আমরা নাক নিয়ে এই সমাজে চলবার পারতাছি না। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে আমার তাই আইনা দিন। আব্বা আসলে আমার কি দোষ কোন তো? এই বছরে একটা মাত্র সিজনে তো কাঁঠাল থাকে, যদি 12 মাস কাঁঠাল থাকতো তাহলে বিশ্বাস করেন আব্বা আমি কখনোই এমন করতাম না। 12 মাস তো পাওয়াই যায়, তাহলে তো খাইতেই পারবো, এই একটা সিজনে খাওয়া যায় তো এর লিগে একটু বেশি বেশি করে খাই। আচ্ছা আব্বা তাহলে আপনি ঘরে যাই একটু রেস্ট নিয়ে তারপরে বাজারে যান, আমি এদিকে সব কাজ শেষ দিই। আচ্ছা ঠিক আছে। ওই বাড়ির মানুষ করে, এই বাড়ির মানুষ করে, এই তোরা কি হইছে? আপনি কি তুই মুখ দিয়ে আর একটা কথা বল। দাঁড়ান দাঁড়ান করেছি, দাঁড়ান। কি হইছে আমার সেটা তো বলবেন, আমার বাড়ি থেকে আমি টাইনে নিয়ে যেতেছেন কেন? তোর কিচ্ছু হয় নাই, হইছে আমার, আমি পাগল হইছিলাম, আমার বাপে পাগল হইছিল, আমি দোষ করছি তোরে বিয়া কইরা। কেন কেন দোষ কোন করছেন? দোষ কেন করছি? তোর মাথায় ঢুকে না? এলাকার একটা মানুষ সামনে মুখ দেখাইতে পারতেছি? আমি কি মূর্খ? আমি রিকশা চালাই? এতটুকু সেন্স নাই যে মানুষটা বারবার বলতেছে, তারপর তোমার কথা কানের ভিতর যায় না? অসভ্য জানি কোথাকার। দেখেন আমি আপনার হাতে ধরতেছি, পায়ে ধরতেছি, আমি স্বীকার করতেছি আমি ভুল করছি। আমি আসলে কি নিয়ত করছিলাম কাঁঠালটা দেখে লোভ সামলাইতে পারি নাই, নিয়ত করছি যে এই বাড়ির লাস্ট আমি চুরি করবো, আর আব্বা তো কইছে যে বাড়ির পিছে গাছ লাগাই দিব। বিশ্বাস করেন আমি আর কোনো দিন কারো বাড়িতে যাইয়া চুরি চামারি করবো না। বুঝা শেষ আমার, আপনি কত ভালো হইছেন। আপনার ওই দিন আব্বার সামনে বলে গেছিলাম, ওয়ার্নিং দিয়ে গেছিলাম, এগুলো মাথার মধ্যে ঢুকছে? তোর যদি আমার সাথে সংসার করার ইচ্ছাই থাকতো তুই ভাই অন্তত এই কাজগুলো করতি না যেগুলো আমি পছন্দ করি না। তোর আমার সাথে সংসার করার কোনো ইচ্ছা নাই, তোর ভাই আমার বাড়িতে থাকার কোনো দরকার নাই, তুই আমার সাথে চল তোর বাপের বাড়িতে, আমি বুঝাই দিয়েছি ভাই আমার কোনো কথা হবে না ভাই। আপনি ভুল বুঝতেছেন, আমারে ছাইড়া দেন, ছাইড়া দেন আমারে। আম্মা আম্মা আমি আর এমন ভুল করবো না ভাই প্লিজ। কি হয়েছে বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসো ঘরে আসো। না মা, ভিতরে যাওয়ার জন্য আজকে আসি নাই, আজকে আসছি জরুরি একটা কাজে। রাকিব বাবা কি হয়েছে?
আমার বাপের ভোলা বলা পাইছেন, বোকা পাইছেন? আপনার এরকম পাগল মায়েরা কেউ বিয়ে দেয়? তারা সুস্থ করতেন, তারা ডাক্তার দেখান, চিকিৎসা করেন, তারপরে কোথাও বিয়ে দেন। যে সংসারে আপনি পাঠাইছেন ওই সংসার ধ্বংস হয়ে যাবে, এটা আপনার জানা শুনে এই কাজটা করছেন। আপনার নিজের ছেলে হইলে আপনি এই কাজটা করতে পারতেন না। কেন আমার মেয়ে কি করছে? আপনার মেয়ে কি করছে মানে? আপনার মেয়ে সে কাঁঠাল পাগল, তারা কাঁঠালের জিনে ধরছে না কোন পরিতে ধরছে এটা আপনি ভালো করে জানেন। জানার পর আপনি কেন বিয়ে দিলেন? আচ্ছা আম্মা, আমি এলাকার মধ্যে একটা মানুষের সামনে মুখ দেখাইতে পারতেছি না। আপনার মেয়ে যেখানে পারতেছে সেখানে কাঁঠাল চুরি করতেছে, যার গাছ নাই তার গাছে যায়, কোনো বলা নাই কোয়া নাই, তার ভালো লাগতেছে সে কাঁঠাল চুরি করতেছে। বিয়ের দিন সে যায় গাছের মধ্যে কাঁঠাল বসে বসে খাইতেছে। এগুলো কোনো সুস্থ মানুষের কাজ হইতে পারে? কোনো সুস্থ মানুষ এটা করবে? আজকে আমি যদি আপনার এলাকায় করি আপনি মানে নেবেন না? তাহলে আপনার মেয়ে যেগুলো করতেছে আমার বাড়িতে যায়, আমি কেমন এলাকার মধ্যে থাকি? আচ্ছা আপনি সব কিছু বাদ দেন, আমি আপনাদেরকে বুঝাইতে আমার টায়ার্ড, আমি আর পারতেছি না। আপনার মেয়েকে বুঝাইতে আমি শেষ। আমার বাপ কি করতেছে আমি নিজেও জানি না। আমার এলাকার মানুষের কথা আমার সহ্য হচ্ছে না। আমি আপনারে একবার প্র্যাকটিক্যালি সবকিছু বুঝাই। ধরেন আমি যাই আপনাদের এলাকার একটা দোকানের মধ্যে, আমি বাকি খাই আসছি, আমি চিটারি করে আসছি। এইটা যখন আপনারে বলবে আপনার কেমন লাগবে? আপনি থাকতে পারবেন এলাকায়? আমি এলাকায় বের হইলে আমার প্রত্যেকটা মানুষ আমার কথা শোনাইতেছে। আমি তো আমার বুংবাং না, আমি বুংবাং আমার দরকার নাই। আমার বউ বাসলামি করে বেড়াবে, আমার বউ পর্দা ছাড়া এলাকার মধ্যে ঘুরে বেড়াবে, এরকম বউ তো আমার দরকার ছিল না। শুনেন, আপনাদের সাথে এগুলো বলতে আমার লজ্জা লাগতেছে। আপনি ভাবতেছেন যে শ্বশুর বাড়িতে এসে যে আমার এরকম করতেছে, আমি কি নিয়ে থাকবো আমার বলেন তো? কোন আশায় থাকবো আমি বলেন? আপনার মেয়েরে আজকে কতবার আমি বুঝাইছি, বিয়ের পর থেকে নিয়ে তারা আমি অনেকভাবে শাসন করার চেষ্টা করছি, সে শুনছে? প্রত্যেকটা ছেলের তো একটা স্বপ্ন থাকে, তার একটা ভবিষ্যৎ থাকে। আমারও স্বপ্ন আছিল, আমার স্বপ্ন ছিল আপনার মেয়ে নিয়ে আমি সংসার করবো। তারা দেখে আমি পাগল ভাবছি, আপনারা আমার বুঝাই দিছেন। এতটা পাগল আমার কেউ বলেন নাই। এই মেয়ে নিয়ে আমি কেমনে কি করবো আমার বলেন? আমার মতো চাইলে আপনি আমার জীবনটা নষ্ট করে ফেলছেন। আমি তো আবার বিয়েও করতে পারবো না। যা করছেন। আপনাদের কাছে আমার সব অনুরোধ শেষ। আপনাদের কামিন যা লাগে সবকিছু আমি পাঠাই দিব। আপনার মেয়ের দয়া করে আমাদের বাড়িতে আর পাঠাবেন না। আসসালামু আলাইকুম। দাঁড়ান, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার পায়ে পড়তেছি, আমারে মাফ করে দেন এবারের মতো। বিশেষ করেন আমি কাঁঠাল খাইতে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আপনি তো আমার স্বামী, আপনার থেকে তো আমার কাছে আর বড় কোনো জিনিস হইতে পারে না। আপনার সাথে আমার বিয়ে হয়েছে যেভাবেই হয়েছে, এখন আমি পাগল থাকি ছাগল থাকি, আমি তো আপনার বউ। আপনি যদি আমার এইভাবে বাপের বাড়ি রাইখা চইলা যান, এলাকার মানুষের কাছে আমি মুখ দেখাইতে পারবো না। পয়েন্ট, এইটাই হচ্ছে কথা। আমি এখন রাইখা চলে যেতেছি, আপনার মেয়ে এতক্ষণে বুঝছে যে এলাকার মানুষের সামনে মুখ দেখানো যায় না। তাহলে তুমি যে এতদিন যা করছো আমার এলাকার মধ্যে, আমি মুখ দেখাইতে পারতেছি, আমার ছোট ছোট পোলাপান থেকে শুরু করে সবাই আমার অপমান করতেছে, এই কথাটা আমি তোমার বুঝাইতে পারি নাই? আমি বুঝতে পারছি, আসলে আমি মাঝে মাঝে ইচ্ছা করে আপনার রাগানোর জন্য এমন করতাম। আমারে মাফ কইরা দেন। আমি আর মানুষের কাছ থেকে চুরি করে কাঁঠাল খামু না। আপনি যদি আমার কাঁঠাল আইনা দেন আমি খামু, যদি না আইনা দেন আমি না খামু। আসলে আমার কাঁঠাল খুব পছন্দ, আপনি যদি না করেন, আমি তো আপনারে ভালোবাসি, আমি আপনারে কথা দিলাম আমি আর জীবনে কাঁঠালই খামু না। আপনি তো আমার উপর রাগ করেন না, আমারে চাইরা যায়েন না। ও মা, আমি সত্যি কইতাছি, তারে কও না, তুমি তো জানো আমি মিথ্যা কথা কইতাছি না। আমার এই যে চোখের পানি, এগুলা কি মিথ্যা বলেন? এই বুঝটা যদি আপনি আমার বাড়িতে বুঝতেন, তাহলে আমার কষ্ট করে এই পর্যন্ত আসতে হতো না, আর আমি এইভাবে আসতাম না। আমি আসতাম মিষ্টি নিয়ে। আম্মা মাফ করবেন, আসলে এত বিরক্ত করতেছিল, এলাকার মানুষ আমার পাগল বানায় ফেলছিল। সত্যি বলতে আমি ওরে ডিভোর্স দেওয়ার জন্য এই বাড়িতে আসি না, একটু ভয় দেখাতে চাইছিলাম। অনেকবার বুঝাইছি, সে বুঝেই না। এটা ছাড়া আমার কোনো রাস্তাও ছিল না। কি আরো কাঁঠাল খাবেন? না না, আর জীবনে কাঁঠাল খাবো না। খাবেন, আমি যেটা কিনে দেবো সেইটা খাবেন। ঠিক আছে। খাওয়া ভালো, খাওয়াটা অপরাধ। সব জিনিসের একটা লিমিট থাকে, একটা সীমাবদ্ধতা থাকে, কোনো কিছু অতিরিক্ত ভালো না। এই তুমি যেটা করছো এটা হচ্ছে অতিরিক্ত। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা কিনা দিবেন আমি সেটাই খামু, সেটা ব্যতীত আর কোনো না খামু না। আচ্ছা ঠিক আছে। ওই এলাকার মানুষের কথায় খাবার খাইতে পারি নাই, বাড়িতে গিয়ে আপনিও খাবার দেন নাই, আম্মার সাথে গিয়ে একটু ডাল ভাতের ব্যবস্থা করে দেন। আমিও কাঁঠাল খামু। আম্মা কাঁঠাল নাই? আবার সেই কাঁঠাল?